আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মহাকরণ অভিযান ঘোষণা করেছিলাম এবং গত 4 তারিখ এই মাসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসে আমরা মেমোরেন্ডাম চিঠি দিয়েছিলাম আমাদের 8 জনের প্রতিনিধির সঙ্গে আমাদের দাবি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাই এবং এখনও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি জেএমসির পক্ষ থেকে আহ্বান রাখছি আমাদের 8 জনের প্রতিনিধির সঙ্গে যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করে তো আমরা আমাদের আন্দোলনটা উইথড্র করব। আমরা যে ডিমান্ডটা সেটা হলো এইরকম, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং আমাদের 10,323-এর যে 129 জন মারা গেছে প্রত্যেক পরিবারে সরকারকে ডাইন হার্নেসে একটা করে চাকরির ব্যবস্থা করতে হবে। এই দুইটা দাবিকে নিয়ে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মহাকরণে দেখা করার আমাদের উদ্দেশ্য ছিল, কিন্তু দেখা করিনি। এখন আমরা জেএমসির পক্ষ থেকে এই রাস্তাটা খুলে দেব, কিন্তু আমরা আমাদের আন্দোলনটাকে এখানে শেষ করছি না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন না পর্যন্ত আমাদের সঙ্গে দেখা না করছে ততদিন পর্যন্ত আমরা এখানেই ধর্ণা মঞ্চে বসে যাব। যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করে তা আমরা ধর্ণা মঞ্চটা তুলব, কিন্তু তার না আগ পর্যন্ত আমরা কিন্তু এই ধর্ণা মঞ্চ থেকে সরে যাব না। এটাই আজকে আমাদের সিদ্ধান্ত, কারণ আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আন্দোলন শুরু করেছিলাম, কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে অগণতান্ত্রিক রূপে নিয়ে গেছে। আমি পুলিশ প্রশাসনের কাছে আহ্বান রাখবো, আপনারাও এই রাজ্যের, আমরাও এই রাজ্যের, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিকে আমরা ছিনিয়ে নিতে চাই। কিন্তু এখানে পুলিশ প্রশাসনের কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি অনুরোধ রাখবো যাতে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহমত পোষণ করে এবং আমাদেরকে সহযোগিতা করে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও বিনম্রভাবে অনুরোধ করব উনি যাতে আমাদের সঙ্গে দেখা করে কীভাবে আমাদেরকে আবার পুনর্বহাল করবে এবং যারা মৃত পরিবার তাদেরকে প্রত্যেকটাকে সরকারি একটা চাকরির ব্যবস্থা যাতে করে এটা সরকার ঘোষণা করে। এটাই আজকের আমাদের সিদ্ধান্ত জেএমসির পক্ষ থেকে। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আজকে দেখা করেনি, কারণ আমরা গত 4 তারিখেই ওনার অফিসে আমাদের চিঠিটা পুষিয়ে দিয়েছিলাম যাতে আমাদের 8 জনের প্রতিনিধির সঙ্গে দেখা করে এবং আমাদের যেন সদর্থক ভূমিকা গ্রহণ করে রাজ্য সরকার। কিন্তু যেহেতু আজকে দেখা করিনি, যতদিন না পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই 2 দফা দাবিকে নিয়ে আমাদের সঙ্গে আলোচনা না করছে ততদিন পর্যন্ত আমাদের এই রূপরেখাটা একটু যদি বলেন, মানে গণঅবস্থানে কিরকম টাইপের করবেন আগের সিট ইন ডেমনস্ট্রেশন, রাস্তার সাইডে থাকবো, রাস্তাটা খোলাই থাকবে। আমরা রাজ্যবাসী বা পাবলিককে আমরা কোনো ডিস্টার্ব করতে চাই না, শান্তিপূর্ণভাবে আমরা করতে চাই এবং যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি কোনো সুরাহা না হয় আন্দোলন কিন্তু চলতে থাকবে গণতান্ত্রিক 24 ঘন্টা না, যতক্ষণ না পর্যন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে থেকে যদি আমাদের সঙ্গে কোনো দেখা না করে এই গণ অবস্থান ততদিন পর্যন্ত কিন্তু চলবে। আপনারা কি আজকে মুখ্যমন্ত্রী দপ্তর বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রেসপন্স পেয়েছেন শেষ পর্যন্ত? কোনো রেসপন্স এখনো পর্যন্ত পাইনি, হয়তোবা ওনার অফিসিয়ালে যে কোনো ব্যবস্থা করতে পারে সেটা, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই মুখ্যমন্ত্রী অফিস থেকে।